ورحمة الله وبركاته। এতগুলো মুসলমানের কণ্ঠের আওয়াজ এত অল্প হলে তো হয় না। আপনারা জানেন আমি আওয়াজকে বেশি পছন্দ করি না। এটারও হয় না, হয় না। আরেকটু জোরে মাশাআল্লাহ। এই মাঠ তো আমাদের গত বছরও ছিল, ঠিক না? আমাদের তো এখন আওয়াজ বেশি দেওয়ার দরকার আল্লাহর জন্য, ঠিক কিনা ভাই? কারণ যে পরিস্থিতি আজকে আমাদের মাঝে, আজকে আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, আল্লাহ যদি হেফাজত না করতো, তাহলে আল্লাহ যদি না বাঁচাইতো, তাহলে বিশেষ করে অন্য নিউ টাউনের কথা আমি বলতে পারি না, আমাদের পুরান টাউনের হাজার হাজার মানুষের লাশ পড়ে যেত, ঠিক কিনা? বাঁচিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে কে? আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহকে ডাকতে হবে কিনা? বেশি না কম? তাহলে আওয়াজ তো আল্লাহর জন্য ওইভাবেই হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله الذي لولا ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن أشرفنا وأجملنا وأحسننا وأعظمنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق من يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال تعالى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. قال صاحب القرآن رسولنا صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
মোহাব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وزمانا معززتي عامل قرآن کر اور ہم خار و ذلیل ہوئی تارک قرآن ہو کر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت رشدی بذکر لا إله إلا الله لا إله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মালিটোলা সেবা সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুফতি হিদায়াতুল্লাহ সিরাজি সাহেব দামাত বরকাতুল আলিয়া শিক্ষা সচিব জামিয়া সিরাজিয়া দারুল উলুম ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা প্রফেসর মুখতার আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া, কাবিলে এহতেরাম হযরত উলামা একরাম, সম্মুখপানে উপস্থিত দিন দরদি ধর্মপ্রাণ সুধী সমাজ, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসেন। আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, সর্বপ্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে এই জান্নাতি বরকতি মজমায় আসার এবং বসার মতো তৌফিক করে দিয়েছেন। সেজন্য জবান খুলে মহাব্বত আর ভক্তি নিয়ে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল ইজ্জত পৃথিবীর জমিনে অন্যান্য মাখলুকের কাছ থেকে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। আমার মধ্যে আর অন্যান্য মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা অনেক পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন।
অনেকগুলা পার্থক্য আল্লাহ তাআলা আমার মধ্যে আর অন্যান্য আমাদের মধ্যে অন্যান্য মাখলুকের মধ্যে অনেকগুলা পার্থক্য আছে। ছোটোখাটো অনেক পার্থক্য আছে, এগুলা বলে লাভ নেই। সবচেয়ে বড় পার্থক্য হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, আর তাদেরকে যদিও তাদের রং সুন্দর, তাদেরকে দেখতে আমরা অনেকে চিড়িয়াখানায় যাই, অনেকে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখতে যাই, বিভিন্ন প্রাণী দেখতে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন বলে যে সবচাইতে সুন্দর করে আমি মানুষকে বানাইছি। সুবহান। কাকে বানাইছে ভাই? আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে আল্লাহ বানাইছে, সবচাইতে সুন্দর করে বানাইছে। কেমন সুন্দর করে? আল্লাহ বলেন যে বান্দা আমি কেমন সুন্দর করে বানাইছি জানো? আমি তোমাকে তোমার চাহিদা অনুযায়ী বানাইনি, তোমার মতো করে আমি বানাই না, আমি রব আমার মতো করে তোমাকে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা আমি রব যেভাবে চাইছি, আমি আল্লাহ যেভাবে চাইছি সেভাবেই তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাকে কালো বানাক আর সাদা বানাক, আমি কালো হই আর সাদা হই, বাংলাদেশি হই আর আমেরিকান হই আর লন্ডনের হই আর সৌদি আরবের যাই হোক, আমাকে পছন্দ করে বানাইছে কে? তাহলে দুনিয়ার কেউ আমারে পছন্দ করুক আর না করুক, আমার রব আমাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে বানাইছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে বান্দা তোমাকে কেমন পছন্দ করে বানাইছি জানো? তোমাকে কেমন পছন্দ করে বানাইছি জানো? তোমাকে কত সুন্দর করে বানাইছি জানো? আল্লাহ তাআলা চারটা কসম করে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে তোমার মতো সৌন্দর্য, তোমার মতো অবয়ব, তোমার মতন আকৃতি দিয়ে, তোমার মতো সৌন্দর্য দিয়ে আমি কাউকে পৃথিবীর জমিনে বানাই না। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব চাইতে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছেন অন্য অন্য মাখলুকের কাছ থেকে আমাকে পৃথক করার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান। এ মুসলমানের আল্লাহর বান্দারা, এ আল্লাহর গোলাম, এ মুসলমান, এ আল্লাহর হাবিবের উম্মত, দিলের কান দিয়ে কথাগুলো শুনে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা আমি তোমাকে কথা বলার একটা যোগ্যতা দিয়েছি, তোমাকে ভাষা দিয়েছি, আর অন্যান্য মাখলুককে আমি আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দেই নাই। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুককে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দেয় নাই ভাই। একটা চড়ুই পাখি ধরেন, একটা চড়ুই পাখি তার খাবারের প্রয়োজন, তারপরও সে কিচিরমিচির করে, তার ঘুমের প্রয়োজন তখনও সে কিচিরমিচির করে, তার টয়লেটের প্রয়োজন তখনও সে কিচিরমিচিরি করে, অন্য কোনো ভাব প্রকাশ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। সে বলতে পারে না আমার এখন খাবারের প্রয়োজন, সে বলতে পারে না এখন আমার ঘুমের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, সে বলতে পারে না এখন আমার শরীরে ব্যথা, সে বলতে পারে না এখন আমার ভালো লাগতেছে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন সুন্দর করে বানাইছে, এমন সুন্দর একটা ভাষা দিয়েছে, এমন জবান দিয়েছে আল্লাহ তাআলা। বান্দাকে আল্লাহ তাআলা কসম করে বলতেছে বান্দা তুমি জানো নি আমি রহমান, তোমাকে দুনিয়ার অন্যান্য মাখলুক থেকে আলাদা করার জন্য রে বান্দা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাকে বয়ান করার শক্তি দিয়েছি। তুমি তোমার মায়ের কাছে বলতে পারো মা আমার খিদা লেগেছে, তুমি তোমার বাবার কাছে বলতে পারো বাবা আমি তোমার সাথে মার্কেটে যাব, তুমি তোমার আপনজনদেরকে বলতে পারো আমাকে এখন এই কাজ করতে হবে, তোমার ভালো লাগতেছে না তুমি বলতে পারো, তোমার শরীর খারাপ তুমি বলতে পারো। এ মুসলমান
একটু আমাদের এলাকার দিকে খেয়াল করতে হবে, আমাদের সমাজের দিকে খেয়াল করতে হবে। গোলাম, আমার পাশে, আমার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে জমির মধ্যে, আমার বাড়ির পাশে জমিতে দুইটা গরু দিয়ে হাল চাষ করে, দুইটা গরু দিয়ে হাল চাষ করে। গরু ওই কাদামাটির মধ্যে হাল চাষ করে, মালিক পিছনে বাড়ি দেয়, তারপরও গরু চলতেছে, ভালো লাগুক আর না ভালুক তারপরও চলতেছে, ঠিক কিনা? ওই গরুটা বারবার মালিককে নিয়ে, এই লাঙ্গলটা নিয়ে কাদামাটির মধ্যে কষ্ট করে চলতেছে। মালিক পিছন থেকে বাড়ি দেয়, তারপরও বলতে পারে না, মালিক রে, এই কাদামাটির মধ্যে আমি চলতে পারি না, এই কাদামাটির মধ্যে আমি থাকতে পারি না, মালিক আমি এই জায়গায় থাকতে পারি না, আমাকে এখানে চলতে কষ্ট হয়, মালিক আমাকে পিছনে বাড়ি দিও না। গরুটা এই শব্দটা বলতে পারে না, ঠিক কিনা? যদিও মাঝে মাঝে এদিক সেদিক করে, মালিক আবার বাড়ি দিয়ে সোজা বানায় দেয়। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে এমন এক যোগ্যতা দিয়েছে, বান্দা কারোর সাথে কথা বলবে, মধুর ভাষায় কথা বলতে পারে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, ঘুমের প্রয়োজন হলে ঘুমের কথা বলতে পারে, খাবারের প্রয়োজন হলে খাবারের কথা, আলাদা একটা ভাষা আল্লাহ তাআলা দিয়েছে। ঘুমে ওই বিশ্রামের জন্য আলাদা ভাষা আল্লাহ তাআলা দিয়েছে। অসুস্থ হয়েছে সে আলাদা শব্দ করে, ঠিক কিনা? ওই পাখির মতো আর অন্য প্রাণীর মতো সে অন্য একই শব্দ ব্যবহার করে না। একটা গরুর বাচ্চা, একটা গরুর বাছুর যেটাকে বলি আমরা, এই গরুর বাচ্চাটা তার মায়ের কাছে যাবে, সে তখনও হাম্বা বলে। তার মা তার মায়ের পাশে ঘুমাবে, তখনও সে হাম্বা বলে। তার মায়ের কাছ থেকে তাকে আলাদা করে নিচ্ছে, তখনও সে হাম্বা বলে, ঠিক কিনা? তার অন্য কোনো বাসা নাই, সে তার বাসা দিয়ে অন্যের অন্তরে মায়া লাগাইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ইমানদারকে, ওই আল্লাহ তাআলা মানুষকে এমন একটা বাসা দিয়েছে, সে তার কথার জাদুর মধ্যে আরেকজনকে আটকায় ফেলায়, ঠিক কিনা? ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মানুষকে যে বড় নেয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচাইতে বড় নেয়ামত আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে সবচাইতে বড় নেয়ামত মানুষ রে, অন্যান্য প্রাণীকে আমি হাত দিয়েছি, পাও দিয়েছি, আমি তাকে মুখ দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, কিন্তু কথা বলার মতো তৌফিক তাকে দেই নাই। আজকে আমি আপনি ওই যে ভূমিকম্পের সময় দৌড়াইয়ে বাগতেছিলাম, পাখিগুলা কিচিরমিচির শব্দ করতেছে, কিন্তু আমি আপনি আরেকজনকে মোবাইলের মাধ্যমে ডাকতেছি, তাড়াতাড়ি বের হয়ে যাও, তাড়াতাড়ি নিচে নেমে যাও, আবার আরেকজনকে ডাকতেছি, তাড়াতাড়ি রাস্তায় চলে আসো, ঠিক কিনা? আমি আমার বাসা দিয়ে আমার মনের ভাব প্রকাশ করতেছি, আমার দুঃখগুলা প্রকাশ করতেছি, আমার আনন্দগুলা প্রকাশ করতেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান, বান্দা তুমি বুঝো না আমি তোমারে কত ভালোবাসি, তুমি বুঝো না আমি তোমারে কত মহাব্বত করি। বান্দা, তোমারে ভালোবাসা আমি তোমাকে একটা ভাষা বলার, কথা বলার একটা যোগ্যতা দিয়েছি, মনের ভাব প্রকাশ করার একটা যোগ্যতা দিয়েছি। এগুলা আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নেয়ামতগুলা দিয়েছি, অন্য অন্য প্রাণীগুলাকে ওই নেয়ামত থেকে আমি মাহরুম করছি। মানুষ রে, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই আমি আল্লাহ তোমাকে খালি পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া সাথে সাথে একজন নবী পাঠাইয়া দিয়েছি। শুধু নবী পাঠাইয়া ক্ষান্ত হই নাই, আমি হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 103খানা কিতাব নাজিল করেছি। শুধু কিতাব নাজিল করেই ক্ষান্ত হই না, শেষ পর্যন্ত তোমাদের চূড়ান্ত ফয়সালার জন্য, তোমাদের কাছে চূড়ান্ত দ্বীন আর ধর্মকে পৌঁছানোর জন্য আমি আল্লাহ আখিরি পয়গম্বরকে তোমাদের নবী বানাইয়া পাঠাইছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আখিরি পয়গম্বরকে পয়গম্বর বানাইয়া পাঠাইছি, আখিরি রসুলকে রসুল বানাইয়া পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার আপনার নবী আখিরি নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? যে আমার নবীকে নবী মানবে না, যে আমার রসুলকে রসুল মানবে না, তার নাম কি? আরো জোরে বলেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। অতএব এদেশের যারা কাদিয়ানী হিসেবে বসবাস করে তাদের নাম কি? তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন কাদিয়ানী, আরো জোরে কাদিয়ানী। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আখিরি পয়গম্বরের উম্মত আমরা।
আখিরি পয়গম্বরের উম্মত বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের এক মর্যাদা দিয়েছেন। শ্রেষ্ঠত্বের এক মর্যাদা দিয়েছেন। শুধু শ্রেষ্ঠত্ব এইভাবেই দেয় নাই, আবার বলছে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কি দিয়েছে আল্লাহ? আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য, অন্যান্য মানুষদের কাছ থেকে, অন্য উম্মতের কাছ থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য আমার আপনার নবী আকে নামদার তাজদার মদিনা সরকার দো জাহাঁ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এক কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের প্রতিটা কথা মুসলমানকে মানতে, কোরআনকে যারা মানবে না তাদের নাম কি ভাই? জোরে বলেন না। এই জন্যই কাদিয়ানি কি? হ্যাঁ, সবাই বলতে পারতেছেন না, জবানে আটকে যায়। কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? কাদিয়ানিরা কাফের, 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 কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের। মাশাআল্লাহ ভাই, তো বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, আমি কিন্তু আমার আলোচনার দিকে যাইতে পারিনি। একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য মানুষদের কাছ থেকে, অন্য অন্য সম্প্রদায়ের কাছ থেকেও আলাদা বানানোর জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের মধ্যে অনেক দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের কথাও আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। কোথায় আলোচনা করেছেন? আমি একটু আপনাদেরকে বলে দিই। আমার আপনার নবী যে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, এর একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমি আমার মসজিদে দিয়েছিলাম, আপনাদেরকে না দিলে জিনিসটা কেমন জানি লাগতেছে। আল্লাহ তাআলা যে আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছে, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খতমুল মুরসালিন বানাইছে, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য নবীদের কাছ থেকেও যে সাক্ষী নিয়েছেন, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমার নবী আখিরি পয়গম্বর যদি দুনিয়ার জমিনে চলে আসে তাহলে তোমরা তার উপর ঈমান আনবে কিনা? সমস্ত নবীরা এক বাক্য সাক্ষ্য দিয়েছে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। হা হা মালিক, আমরা আপনার পয়গম্বরের উপর ঈমান আনবো, আপনার রাসূলের উপর ঈমান আনবো, এবং আপনার রাসূল যে মিশন নিয়ে দুনিয়ার জমিনে আসবে, যে জিম্মাদারি নিয়ে আসবে, আমরা তার সাহায্য করব। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ তাআলা অন্যান্য নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েছে। আল্লাহ তাআলা এটা বাস্তবে নেওয়ার জন্য, সংক্ষিপ্ত আকারে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কিলো? মেরাজ হয়েছে কিনা? আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে হিজরতের আগে। সুবহানাল্লাহ পড়েন। হিজরতের আগে আল্লাহর হাবিব সশরীরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন। আল্লাহর হাবিব যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলছে, জিবরিল, বাইতুল মুকাদ্দাসের অবস্থাটা কেমন?
আল্লাহ পুরা মসজিদ তো মুসল্লি দিয়ে ভরপুর। জিবরিল এগুলা সাধারণ কোনো মুসল্লি না, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীরা আছে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে এখানে জমায়েত করে দিয়েছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল এখন জিবরিল আল্লাহ তাআলার দিকে তাকায় আছে। জিবরিল কি করবা? কা আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জানি আজানের জবাব দেওয়া কি ভাই? জোরে বলেন না, সুন্নত। আজানের জবাব দেওয়া কি সুন্নত। আর আজানের জবাব কোনটা দিব? মুয়াজ্জিন যেটা বলে, মুক্তাদি মুসল্লিরা যারা আছে তারাও কি সেটাই বলবে। মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার বলে তাহলে মুক্তাদিও কি বলবে? মুসল্লিরাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লিরা কি বলবে? মুয়াজ্জিন যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসল্লিরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মধ্যে ব্যবধান হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আসেন, আমি এখানে যে কথাটা বোঝানো মাকসাদ, আল্লাহ তাআলা যে আমার আপনার পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর করে পাঠাইছেন, এটা বোঝানো মাকসাদ। সেটা হলো হযরত জিবরিল আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা কারা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মুসল্লি। মুসল্লিরা জবাব দিতেছে কি? জোরে বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত জিবরিল আলাইহিস সালাম আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লিরাও জবাব দেয়, সমস্ত নবীরা জবাব দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিবরিল আলাইহিস সালাম আশহাদু বলে থাইমা রইছে। সুবহানাল্লাহ পড়েন। জিবরিল আলাইহিস সালাম আশহাদু বলে থাইমা রইছে। আল্লাহ এখন কার কথা বলবো? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা দুই মজমায়ে হাজির। কার কথা বলবো? কার কথা বলবো? পয়গম্বরের। কোন পয়গম্বরের নামটা আমি আমার এই জায়গার মধ্যে লাগাইব? আমি কোন নবীর নামটা এই জায়গার মধ্যে লাগাবো? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরাইল তুমি কি বুঝো না? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি এই কথাটাকে তার ভাষায় বলে দিয়েছেন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এ মুসলমানের আল্লাহর বান্দারা, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে তাকায়, আয় আল্লাহ সাধুর উপরে কার নাম বলবো? আমি কি আদম পয়গম্বরের নাম বলবো, না নূহ আলাইহিস সালামের নাম বলবো, না ইব্রাহিম খলিলুল্লাহর নাম বলবো, না ঈসা আলাইহিস সালামের নাম বলবো, না মুসা কালিমুল্লাহর নাম বলবো? আল্লাহ তাআলা বলে, জিবরাইল তাকাইয়া দেখো, আমি মসজিদের মুসল্লার মধ্যে, মসজিদের জায়নামাজে ইমাম যেই কাতারের মধ্যে দাঁড়ায়, ইমাম যেই জায়গার মধ্যে দাঁড়ায়, আমি আমার পয়গম্বরকে সেই জায়গায় দাঁড় করাইয়া দিছি। এ জিবরাইল এখন আযানের এই শব্দের মধ্যে আর কারো নাম না। জিবরাইল রে আযান লাগায় দাও, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এ জিবরাইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দাও। জিবরাইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি নবীরা জবাব দেয় কি? আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীরা জবাব দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা বইলা সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা সাক্ষ্য নেওয়াইছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আর লাগবে না, আর লাগবে না, আমার যেটা মাকসাদ সেটা হাসিল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। এ মুসলমান, তো বলতেছিলাম আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার বিষয়টাও আলোচনা করছে যে বান্দা
এই কোরআন অনুযায়ী তোমাকেও চলতে হবে, তোমার পরিবারকেও চালাইতে হবে। তুমি নিজেও চলবা, তোমার সন্তানকেও চালাইবা, তুমি নিজেও চলবা, তোমার পরিবারকেও চালাইবা। এই কোরআন অনুযায়ী তুমি নিজে চলবা, তোমার ব্যক্তিগত জীবন চালাইবা, তোমার সামাজিক জীবন চালাইবা, তোমার পারিবারিক জীবন চালাইবা, তোমার রাজনৈতিক জীবন এই কোরআন অনুযায়ী চালাইবা, তোমার আন্তর্জাতিক জীবনও কোরআন অনুযায়ী চলবে, ঠিক কি না? মুসলমানের জিন্দিগি কোরআনের বাহিরে চলতে, মুসলমানের জিন্দিগি চলবে কোরআনের উপর, ঠিক কিনা ভাইয়েরা আমার? এ কোরআন আমাদেরকে শিখাইছে। এ কোরআন আমাদেরকে আরেকটা নিয়ামতের কথা স্মরণ করায় দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। এ মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের মানুষদেরকে যে একটা নিয়ামত দিয়েছেন, স্বামী স্ত্রীর বন্ধন, ঠিক কি না ভাই? এটা বড় নিয়ামত। যেই হোক, এদিকে আলোচনা আর আমি যাচ্ছি না। আমার বিষয় ছিল যে সন্তানের প্রতি পিতামাতার যে হক, অনেকগুলা হক আছে, প্রায় 12 থেকে 14টা হক সন্তানের প্রতি পিতামাতার রয়ে গেছে। এর মধ্যে সন্তান যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ভাই একটা নিয়ামত, জোরে বলেন না কি নিয়ামত? সন্তান নিয়ামত কিভাবে? আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না। মারিয়াম যে বাবার সন্তান, ইমরান আলাইহিস সালাম, উনিও বুড়া বয়সে সন্তান পাইছে, উনিও বুড়া বয়সে সন্তান পাইছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বুড়া বয়সে সন্তান পাইছে। মুহতারাম হাজিরিন, তো নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করত। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। رب لا تذرني فردا وأنت خير الوارثين. وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين. أي الله, আপনি আমাকে একটা উত্তম ওয়ারিস দান করেন, একজন আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে। এমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা নেক সন্তানের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম সন্তান আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এখন সন্তানের পিতামাতার প্রতি যে সন্তানের যে হক আছে, সন্তানের প্রতি পিতামাতার যে হকগুলো আছে, এই হকগুলার এক নাম্বার হলো সন্তান দুনিয়াতে আসার আগে, সন্তান কল্পনা করার আগে, সন্তান তো কল্পনা করতে হবে বিবাহের আগে না পরে? জোরে বলেন। এমনি আগে সন্তানের কল্পনা কিভাবে করবেন? বিবাহের আগে কি সন্তানের কল্পনা করা যায়? এটা কেমন কথা? আপনারা ঢাকা শহরের মানুষ যদি এগুলা না বুঝেন আর বুঝবে কিনা? তো সন্তানের কল্পনা করতে হবে কখন? এই জোরে বলেন না, বিবাহের পরে। তাহলে সন্তান কল্পনা করার আগে সন্তানের ব্যাপারে পিতামাতার যে দায়িত্ব, সেটা হলো সন্তানকে একটা নেককার মা দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে বলেন, কি দিতে হবে? নেককার মা কি পার্কে গেলে পাওয়া যায় না? হ্যাঁ, পার্কে গিয়ে নেককার মা পাওয়া যাবে না? কি বলে না বলে? এখন তো পার্কে গিয়ে যুবকরা পাগল হয়ে যায়। এখন পার্কে গিয়ে যুবক পাগল হয়। আপনি যদি আপনার সন্তান নেককার বানাইতে চান, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চান, আপনি যদি আপনার সন্তানকে বুজুর্গ বানাইতে চান, তাহলে একটা জিনিস মনে রাখবেন। আপনি যদি ওই বন্যা গাছ চিনেননি, বন্যা গাছ চিনেন কখনো? কটবেলের মতো দেখতে গাছটা, মানে ফলগুলা কটবেলের মতো, আমাদের দেশে এটাকে বন্যা গাছ বলে।
আমাদের বাসায় বলে বন্যা গাছ, বা মেন্ডা চিনেন কিনা জানি না, ছোট ছোট মেন্ডার মতো, এটা খাইতেও পারা যায় না কিছু না, ফোনাবান এটা দিয়া বল বানায়। আপনি মান্দার গাছ বলেন, মান্দার গাছ দিয়ে যদি আপনি লাগাইয়া যদি আপনি কাঁঠালের আশা করেন, সম্ভব হবে? জোরে বলেন। যে হুজুর কাঁঠালও তো কাটা কাটা, মান্দার গাছও কাটা কাটা, তাহলে মান্দার গাছ থেকে যে ফলটা আসবে এটাও কাটা কাটা হইল নাকি? মান্দার গাছ থেকে আপনি কাঁঠালের আশা করতে পারবেন না। আপনি আম গাছ লাগাইয়া লিচু গাছের লিচুর আশা করতে পারবেন না। আপনি আম গাছ লাগিয়ে যদি চিন্তা করেন এখান থেকে আপেল দিবে, আম যদি দিতে পারে তাহলে আপেলও দিবে, না না, এটা হতে পারে না, এটা নিয়ম না, এটা নীতি না। হুজুরের কাছে এসে দোয়া চায়। আমাদের জিয়া ভাই জুমার নামাজের পরে বসতে, হুজুর দোয়া করেন একটু। কি লিগা? আমার একটা নেক সন্তান দিত। আপনার কি অবস্থা? মানে এমন আসে না হুজুরদের কাছে দোয়ার লেগে আসে, হুজুর একটা নেক সন্তান চাই। তা আপনি কি করেন? আমি তো নামাজ সপ্তাহে একদিন পড়ি। আপনার বউ কি করে? উনি মাসেও একদিন পড়ে না। মহিলারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মহিলাদেরকে রোজা যতগুলা লাগে করে করতে পারবে, রোজা যতগুলা লাগে এরা সব রোজা খুঁজে খুঁজে বাড়ি করে। হুজুরদের কাছ থেকে খবর পাঠায়, হুজুর এই সামনের মধ্যে কোন কোন রোজা আছে, কিন্তু নামাজ পড়তে রাজি না। নামাজ পড়তে রাজি না। নামাজের কথা বলবেন, ছেলে প্রস্রাব করে দেয়, নাতি এটা করে, এই ওটা ওটা করে, ভালো কাপড় চোপড় নাই ঘরের মধ্যে, জামা কাপড় ভালো নাই, এই জন্য নামাজ পড়তে পারি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যদি একজন নেক সন্তান চান, কারণ নেক সন্তানের অভাব এখন বর্তমান পৃথিবীতে, ঠিক কিনা? নেক সন্তানের অভাব কিনা? অভাবের কারণটা হলো আমাদের ঘরে ঘরে নেককার মা আছে না নাই? জোরে বলেন। কষ্ট লাগে? নেককার মা নাই। মা নেককার হতে পারে না, এজন্য সন্তানও নেক হয় না। মা যদি নেককার হয়ে যায় তাহলে সন্তান অবশ্যই নেককার হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাসূল বলছেন, ফায়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। আল্লাহর হাবিব বলেন, তুমি বিবাহ করবা, এ যুবকের দল বিবাহ করবা চারটা জিনিস দেখা। কয়টা? গুলশানে বাড়ি আসেনি, নবাবপুরে দোকান আসেনি, ইসলামপুরে শোরুম আছে কিনা, নাকি এগুলো দেখে না? হয়ে গেছে তো, গুলশানের বাড়ি, নবাবপুরে দোকান, ইসলামপুরে শোরুম, আর যদি ওই যে কি জানি বলে বসুন্ধরা ফ্যাশন যেটা আছে, বসুন্ধরা মার্কেট, ওইখানে যদি আরেকটা একটা শোরুম থাকে তাহলে চারটা হয়ে গেছে, নাকি হয় নাই? আল্লাহর হাবিব বলেন, চার বিষয়টা দেখা যুবক। এখানে যুবকদের সংখ্যা বেশি, এজন্য বলতেছি যারা বিবাহ করেন নাই, ভবিষ্যতে বিবাহ করবেন, এরা চিন্তা করবেন কয় জিনিস দেখে বিবাহ করতে হবে। আরো জোরে বলেন কয়টা? এই মুরব্বীরা সাইডটা দেয়ালে তো বাড়িতে গেলে জায়গা দিব না। আপনারা দেন কি? আপনারা কি আবার বিয়ে করবেন নাকি? পরে তো আমি হুজুরের চাকরিও যাইব, যে হুজুর আপনি এই সাইডটা দিকে বিয়ে করতে পেরেছেন, আমগোর মধ্যে সাইডটা নাই, এই জন্য বাইতে আবার বিয়ে করুন সাইডটা দিক, এটা যেন না হয়। ভাইরা আমার, রাসূল বলতেছেন চার জিনিস দেখে বিবাহ করবে। এক নম্বর, আল্লাহর হাবিব বলেন, ফায়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। লিজামালিহা, তুমি তার সৌন্দর্য দেখবা, তার সৌন্দর্য আছে ঠিক আছে, তার মাল দেখবা, মাল আছে আলহামদুলিল্লাহ। তার বংশমর্যাদা দেখবা, বংশমর্যাদাও আছে। এখন যেটা দেখবা সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো তুমি তার দিন দেখবা। কি দেখবা? যদি সব থাকে দিন না থাকে তাহলে তাকে লাইক করবা না। সব আছে কিন্তু দিন নাই, ধর্ম নাই, তাকে লাইক করা যাবে না। কারণ এই ফল থেকে, এই গাছ থেকে ভালো আমের আশা করা যাবে না, ভালো সন্তানের আশা করা যাবে না। আজকে তো আমাদের ছেলেরা, আমাদের যুবকরা যখন
একটু পাওয়ারফুল হয়ে যায়, একটু ক্ষমতাদার হয়ে যায়, একটু ডিগ্রিওয়ালা হয়ে যায়, তখন সন্তানের বাবা মা খুঁজতে থাকে, ডিস্কু ডিস্কু বাড়ির মধ্যে গিয়ে খুঁজতে থাকে। আবার দোয়া করে, হুজুর ছেলেদের বিবাহ করাইছি, দোয়া করেন আল্লাহ যেন একটা নেককার নাতি দান করে। অথচ ছেলেদের বিয়ে করার সময়ও হাজার হাজার মানুষরে বা এই কমিউনিটি সেন্টারের মধ্যে দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষরে বৌড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ছাত্ররা, ইসলামের ছাত্ররা আর কোরআনের আলো। ভাইরা আমার, বলতেছিলাম আপনি যদি খেয়াল রাখবেন, আপনি যদি আমাদের দেশে লাউ গাছ, লাউ ক্ষেতের হেফাজতের জন্য কি দেয় ভাই? ফাইল্লা দেয় না? ফাইল্লা কেন? এটার মধ্যে কি লাগে জোরে বলেন? বদনজর লাগে। কেন? বদনজর থেকে বাঁচার জন্য কালো পাইলা দেয়, পাইলা দেয়। বদনজর থেকে বাঁচার জন্য কালো পাইলা ব্যবহার করে। যদি বদনজর ওইখানে লাগে তাহলে এখানে লাগবে না? এ কথা বুঝেন না কেন? এখানে লাগবে না, 100 বার লাগবে। ওইখানের ফলের উপর যদি বদনজর লাগার কারণে লাগবে বিদায় আপনি আপনার লাউ ক্ষেতের মধ্যে যদি পাইলা লাগাইতে পারেন, ভাঙ্গা পাইলা লাগাইতে পারেন, কালো পাইলা লাগাইতে পারেন, আরে ভাই আপনার মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য, আপনার সন্তান নেককার বানানোর জন্য আপনার বিবিকে অবশ্যই পর্দায় রাখতে হবে। পর্দার বাইরে চালাবেন তো নেককার পাবেন না। এখানে বদনজর লাগবে, এখানে মানুষের কুনজর লাগবে, এখানে হিরোঞ্চির নজর লাগবে, এখানে গাঁজাখোরের নজর লাগবে, এখানে ছিনতাইকারীর নজর লাগবে, এখানে হারামখোরের নজর লাগবে, এখানে মদখোরের নজর লাগবে। এই মদখোর আর সুয়াকে হিরোঞ্চি আর বাবাখোরের নজর লাইগা আপনার সন্তান যেটা বের হবে সেটাও বাবাখোর বের হবে। আমার কথা বুঝে থাকলে বলেন। তাহলে সন্তানকে নেককার বানানোর জন্য 1 নম্বর যে শর্ত, সন্তানকে একটা নেককার মা দিতে হবে। পারবো? জোরে বলেন না। এই যুবকরা বলেন পারবো কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নেককার মা ছাড়া আপনি নেককার সন্তান পাবেন না। 2 নম্বর, আর নেককার মা নেওয়ার জন্য, নেককার মা নেওয়ার জন্য আল্লাহর হাবিবের এই যে ফর্মুলা যেটা আছে সেটাকে খেয়াল করতে হবে। আল্লাহর হাবিবের যে ফর্মুলা আছে এই ফর্মুলা অনুযায়ী চলতে হবে। নেককার মা যেখানে সেখানে পাবেন না, ভালো করে খুঁজে নিতে হবে। 2 নম্বর বিষয়, সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসবে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার জন্য মসজিদের হুজুর তালাশ করা লাগবে না। আমাদের সমাজে একটা সময় একটা রীতি ছিল যে ছেলে হইলে বাইরে দাঁড়ায় আজান দিত, আর মেয়ে হইলে আজানের কোনো খবর নাই, নাকি? এখানে ইসলাম সমান অধিকার দিছে। ছেলে মেয়ের এই জায়গার মধ্যে কি দিছে? সমান অধিকার। ছেলে হলো ডান কানে আজান বাম কানে ইকামত, মেয়ে হলো ডান কানে আজান আর বাম কানে ইকামত। এর দ্বারা বুঝায় দেয় যে সন্তান, আমি তোর মালিক না, আমি তোর বাবা হতে পারি, জন্মদাতা বাবা হতে পারি, কিন্তু তোর মালিক হলো আল্লাহু আকবার। ঠিক কিনা? সন্তানকে এই কথাটা জানায় দেওয়া, আজানের মাধ্যমে সন্তানকে বাবা মা এই কথা জানায় দেয় যে আমি তোমার রব নই, আমি তোমাকে খাওয়াইতে পারবো না, আমি তোমাকে পালতেও পারবো না। তোমাকে খাওয়ানোর মালিক, তোমাকে পালার মালিক, সব কিছুর মালিক হলো আল্লাহু আকবার। ঠিক কিনা ভাই? তাহলে সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত, এখান থেকে সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, একত্ববাদের শিক্ষা দেওয়া। আমি আপনাদেরকে বলি যে হুজুর, আমরা তো ঢাকা শহরের মানুষ, আমাদের সন্তান হলেই তো আমরা হসপিটালে চলে যাই। আপনি হসপিটালে যাওয়ার আগে নার্সকে বলে রাখবেন, আমার সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহকে ওয়াস্তে বলি, তাকে গোসল করানোর আগে হলো আমার কোলে একটু দিবা, আমি আমার রবের পরিচয় আমার সন্তানের কানে কানে দিয়ে দেব। সুবহান। পারবো না এটা? কারণ এখন তো সন্তান হওয়ার আগেই হসপিটাল ঠিক করা লাগে। এখন মা আর কষ্ট করতে চায় না, তো তাড়াতাড়ি কাইটটা বের করে লাও, আমার এত কষ্ট সহ্য হইব না। ঠিক কিনা? মাতৃত্বের একটা কষ্ট না হলে সে মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবে না। যেই হোক, তো বলতেছিলাম
সন্তান দুনিয়াতে আসার পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে। 2 নম্বর, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন সন্তানের জন্য সুন্দর একটা নামকে বাছাই করতে হবে, সুন্দর নাম। এখন সন্তানের নাম রাখতে গিয়ে একজনের নাম 4-5টা রাখে। যদি কারো নাম জিজ্ঞেস করি ভাই নাম কি, ওই অমুক তুমুক তুমুক, একবারে বলতে বলতে 4-5টা রাখে। ভাই একটা নাম রাখবেন, নাম সুন্দর করে একটা রাখবেন, যেটা ডাকবেন এটাই রাখবেন। আবার একটা ডাকে আরেকটা প্যাকেটে থুয়ে দেয়, আরেকটা সুকেসে রেখে দেয়, আরেকটা ফ্রিজে রেখে দেয়। নাম 3টা-4টা রাখে একজনের। 3 নম্বর যে বিষয়টা সন্তানের, 2 নম্বর বলছিলাম সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন। 3 নম্বর, সন্তানকে তাহনিক করাবেন। তাহনিক বুঝেননি? একজন বুজুর্গ আল্লাহওয়ালার মাধ্যমে, একজন মসজিদের খতিব ইমাম সাহেবের মাধ্যমে একটু খেজুর চিবাইয়া সন্তানের মুখে ওই খেজুরের লালাটা লাগায়। এগুলো আমরা করছি নি জীবনে? হুজুর এগুলো তো বুঝি না। তাহলে আপনাকে কে বলছে বাবা হওয়ার জন্য? বাবা হওয়ার আগে তো এগুলো শেখার দরকার ছিল। বাবা হওয়ার আগে এগুলো শেখার দরকার ছিল। সন্তানের কি কি কর্তব্য আছে, বা সন্তান যখন গর্ভে আসতে তখন কি কি কর্তব্য আছে। সন্তান যখন গর্ভে চলে আসে তখনও মায়েদের অনেক জিম্মাদারি থাকে। সন্তানকে গর্ভে রাইখা মা যা করবে সন্তান দুনিয়াতে আইসা তা করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিজ্ঞানী ডাক্তাররা তারা তো বেশি মুসলমান হয় না। এই আমেরিকান লন্ডনের ডাক্তাররা তারা বলে তুমি তোমার সন্তানকে যা বানাইতে চাও সন্তান পেটে আসলে তুমি তা করো। তুমি যদি তোমার সন্তানকে নায়ক বানাইতে চাও তাহলে সন্তান পেটে আসলে তোমার সন্তানকে নিয়ে এই চিন্তা ভাবনা করবা। তুমি যদি তোমার সন্তানকে গায়ক বানাইতে চাও তাহলে সন্তানকে পেটে নিয়ে গান গাইতে থাকবা। আমরা বলি না না, আমি তো আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে চাই। এজন্য সন্তান পেটে থাকা অবস্থায় মা কোরআনের তেলাওয়াত করতে থাকবে, ঠিক কি না? এখন তো তেলাওয়াত হয় না, কয় গর্ভে সন্তান চলে আসতে স্বামীরে বলে ভালো একটা মোবাইল দিও তো, কারণ সময় পাস হয় না, টাইম পাস হয় না, আমার টাইমকে পাস করতে হবে। এই জন্য মোবাইল টিপে আর উল্টা পাল্টা ছবি আর নগ্নতার বেহায়াপনা দেখতে থাকে। সন্তান দুনিয়াতে আইসে ডিস্কো মারে। তো বলতেছিলাম সন্তান দুনিয়াতে আসার পরে তাকে 3 নম্বর যে বিষয়টা তাহনিক করাইতে হবে। 4 নম্বর হলো 7ম দিনে তার জন্য আকিকা করতে হবে। ছেলে হলে 2টা, সামর্থ্য থাকলে, আর সামর্থ্য না থাকলে একটা করলে হবে, আর মেয়ে হলে একটা। এই আকিকা করে দিতে হবে। হ্যাঁ, তারপরে সন্তানকে খতনা করাইতে হবে। তারপরে সন্তান যখন শৈশবের দিকে চলে আসবে, সে যখন আস্তে আস্তে শিশু থেকে শৈশবের দিকে চলে আসবে, তখন আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত তাকে দিতে হবে। তাওহীদের দাওয়াত তাকে দিতে হবে। তার কাছে সব সময় আল্লাহ তাআলার বড়ত্ব আর মহত্বের কথাগুলো তুলে ধরতে হবে। কারণ আমার সন্তান যেন বড় হওয়ার পরে আল্লাহকে চিনে, আর আমার সন্তান যদি আল্লাহকে চিনে, আল্লাহ আমার সন্তানের দিলের মধ্যে আমার মহাব্বত ডাইলা দিবে। সুবহান, কে ডাইলা দিবে? উদাহরণ নিয়ে আনেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেয়। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। সন্তানকে তাওহীদ শিক্ষা দেয়, সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় দান করে। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহকে সন্তানকে দান করে, সন্তানকে আল্লাহর পরিচয় দেয় লুকমান আলাইহিস সালাম। এ সন্তান দুনিয়ার জমিনে আসতো, আমি বাবার কোনো যোগ্যতা নাই তোমাকে দুনিয়ার জমিনে আনার জন্য, আমি বাবার কোনো ক্ষমতা নাই তোমাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখার জন্য। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করে, এরে বাবা, দুনিয়ার জমিনে আমাকে আমার সন্তানকে নসিহত করতে হবে। সন্তানের সামনে আল্লাহ তাআলার পরিচয়টা তুলে ধরতে হবে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দ্বীন শিখায়, আল্লাহ শিখায়। কাকে শিখায়? জোরে বলেন না, কাকে শিখায়? এ মুসলমান, আমাদের এই কিছুদিন আমাদের এই পার্শ্ববর্তী দেশ, ওই দেশের মধ্যে একজন বুজুর্গ আসছিল, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি।
কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, কারণ ওনার মাও ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই ওনাকে গর্বে রাখা অবস্থায় মা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত, আল্লাহ তাআলার দরবারে কাঁদতো আর বলতো, আল্লাহ এই মালিক, আমি যেমন আপনাকে ডাকি, আমি যেমন আপনাকে স্মরণ করি, আমার গর্বে যে সন্তানটা আছে, আমার ওই সন্তানের জিহ্বার মধ্যে আপনার ডাকের মজা লাগাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। আমার সন্তানের জিহ্বার মধ্যে আপনার ডাকের মজা লাগাইয়া দিয়ে। আল্লাহ, আমার সন্তান যেন দুনিয়ার জমিনে এসে আপনাকে ডাকে, আপনাকে স্মরণ করে, আপনার গুণগান গায়, আপনার ইবাদত করে, আপনার প্রশংসা করে, আপনার কুদরতি কদমে কপালটা ঠেকায় দেয়। আপনার জন্য যেন আমার সন্তান রুকু করে সিজদা করে, আমার সন্তানের সমস্ত জিন্দগিটা যেন আপনার জন্য হয়ে যায়। আয় আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দান কইরেন, আমি তাকে আপনার পরিচয় দিব, আমি আপনাকে ছাড়া আর কারো পরিচয় তার সামনে তুলে ধরবো না। আল্লাহু আকবার। এ মুসলমান, কুতুবউদ্দিন যখন দুনিয়ার জমিনে আইসা যায়, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা দুঃখিনী তাকে অনেক আদর করে লালন পালন করে, আর মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ আমি আপনার মারেফাত তার অন্তরের মধ্যে দিতে চাই, আপনার মহাব্বতের আগুন তার অন্তরের মধ্যে জ্বালাইতে চাই। আল্লাহু আকবার। আমি আমার সন্তানের অন্তরের মধ্যে আপনার ভালোবাসার আগুন জ্বালাইয়া দিতে চাই। এই ভালোবাসার আগুনে জ্বলতে জ্বলতে যেন আপনার মারেফাত পাওয়া যায়, আপনাকে পাওয়া যায়, আপনার জান্নাত পাওয়া যায়। আমার সন্তান যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাওয়া যায়। কেন কেন এ মুসলমান বলতে পারেন, হুজুর তাহলে কি আমার সন্তানও পারবে? অবশ্যই পারবে। পয়গম্বর বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেকটা বাচ্চা দুনিয়ার জমিনে আসে আল্লাহকে চিনার যোগ্যতা নিয়ে আসে। প্রত্যেকটা বাচ্চা দুনিয়ার জমিনে আসে ইসলামকে মানার যোগ্যতা নিয়ে আসে। প্রত্যেকটা বাচ্চা দুনিয়ার জমিনে আসে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার শক্তি নিয়ে আসে। প্রত্যেকটা বাচ্চা দুনিয়ার জমিনে আসে মুসলমান আল্লাহর কোরআন পড়ার যোগ্যতা নিয়ে আসে। কিন্তু পারিবারিক অবস্থার কারণে সন্তানটা অন্য লাইনে চলে যায়। কেউ বা ইহুদির ঘরে জন্ম নেওয়ার কারণে ইহুদি হয়ে যায়, কেউ বা খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়ার কারণে খ্রিস্টান হয়ে যায়, কেউ বা ওই যে হিন্দু বৌদ্ধের ঘরে জন্ম নেওয়ার কারণে হিন্দু বৌদ্ধ হয়ে যায়। আবার যদি একটা সন্তান মুসলমান আল্লাহওয়ালার ঘরে জন্ম নিয়ে যায়, সে দুনিয়াতে আইসা জবানে বাবার মাকে ডাকার আগে ওই বাবার মা আল্লাহ তাআলার ওই গোলামকে পরিচয় করায় দেয়। আমার সন্তান, তুমি আমাকে আব্বা ডাকার আগে আমার মালিককে আল্লাহ ডাইকা নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, সকল বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বলতেছিলাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কথা। তার মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ আমার কুতুবউদ্দিনকে আপনি আপনার বুজুর্গ বান্দা বানায়েন, আপনার ওলি বানায়েন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে চলে আসে। শৈশব যখন চলে আসে, সে যখন কথা বলতে শিখে যায়, কথা বলতে শিখে যায়, সে যখন কথা বলতে শিখে যায়, মা তার সন্তানের কানের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দেয়। আল্লাহ তাআলার পরিচয় আর একটু বেশি পাওয়ার জন্য সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। যে সন্তান যদি আমার মালিকের কোরআন পড়তে পারে, আল্লাহ তাআলার কালাম যদি পড়তে পারে, তাহলে এই কালামের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছে। হে মুসলমান, কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ তাআলা আবার পরিচয় দেন, আমি কার প্রশংসা করব, তুমি কার প্রশংসা করবা জানোনি? ওই আর রহমানির রহিম, যিনি রহমান আর রহিম, তার প্রশংসা করবা। তখন বলে আল্লাহ তাআলা বলেন, তুমি কার প্রশংসা করবা জানোনি? রহমান আর রহিম কে জানোনি রে বান্দা? আল্লাহ পরিচয় দেয় মালিক ইয়াউমিদ্দিন। হে গোলাম, কিয়ামতের দিবসের মালিক যিনি, তিনি হলেন রহমান আর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই কোরআনের মধ্যে কার পরিচয়? জোরে বলেন না, কার পরিচয়? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় বেশি করে পাওয়ার জন্য সন্তানেরকে কোরআনের মাদ্রাসায়, কোরআনের মক্তবে ভর্তি করাইয়া দিয়েছে। আর মা জানায় দিছে, বাবা তুমি মাদ্রাসায় যাচ্ছ রে বাবা। এই কথাগুলো দিনের কান দিয়ে শুনে নেন গোলাম। ওই বাবা, ওই যে কুতুবউদ্দিনের মা, তাকে জানায় দেয়, বাবা মাদ্রাসায় যাচ্ছ, খানার কিন্তু ব্যবস্থা নাই। তুমি মাদ্রাসা থেকে আইসা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কইরা ওই 2 রাকাত নামাজ আদায় কইরা যাই নামাজের ভিতরে যাই নামাজটা ধরে টান মারবা, হয়তো আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। সন্তানের কাছে মালিকের পরিচয় দেয়, মালিককে চিনায়। আল্লাহ, আমি তো আমার কাজ চালায় যাব, কিন্তু আপনি তার আপনার মহাব্বত তার অন্তরে ডাইলা দিয়েন। আমার কুতুবউদ্দিনের অন্তরে আপনার মহাব্বত ডাইলা দিয়েন। এ মুসলমান, হযরতে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা এইভাবে তাকে প্রতিদিন শিক্ষা দিতেছে, আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দেয়। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আসে, আয়েশা সকালবেলা যায় নামাজের মধ্যে দাঁড়ায়, যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে মুসল্লার মধ্যে 2 রাকাত টান দেয়। সামনে 2 রাকাত টান দিতে দেরি, ওই যে তাকায় দেখি নিচে রুটি দেখা যায়, নিচে হালুয়া দেখা যায়। মা প্রতিদিন সন্তানের জন্য হালুয়া রুটির ব্যবস্থা করে রাখে যায় নামাজের নিচে। আর এদিকে মা সন্তানের কাছে পরিচয় দেয়, তুমি আমার মালিকের কুদরতি কদমে সিজদা না দিলে মালিক তোমারে নাস্তা দিবে না, খাবার দিবে না। আল্লাহু আকবার বলে। হে মুসলমানের ভাইরা আমার, কথাগুলো বলতেছিলাম হযরত কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা একদিন ওনার নানির বাড়িতে চলে যায়। মা ওনার নানির বাড়িতে চলে যায়, নানির বাড়িতে চলে যায়। নাস্তা দেওয়ার কথা আর মনে নাই, বা মনে করছে যে আমি তাড়াতাড়ি কাজ সেরে আমার বাবার বাড়ি থেকে আইসা আমার সন্তানের জন্য নাস্তার ব্যবস্থা করব। কিন্তু আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না, আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। কিতাবের মধ্যে দেখে কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মা ওই জায়গায় গিয়ে কথার মধ্যে পড়ে গেছে। মহিলারা এক জায়গায় বসলে কথার মধ্যে পড়লে টাইম কোন দিক দিয়ে চলে যায় বলতে পারে না। হঠাৎ করে তাকায় দেখে, হাই রে, 8টা তো বাইজা গেছে, আমার সন্তান তো মাদ্রাসা থেকে চলে আসবে। আয়েশা যদি যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে, আর যায় নামাজটা খুইলা যদি সে খাবার না পায়, তাহলে তো আমার মালিকের কাছ থেকে তার সম্পর্ক দূরে চলে যাবে, যে আজকে তো যায় নামাজের নিচে খাবার নাই। আল্লাহ তাআলার কাছে কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মা মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ, আমার কুতুবউদ্দিন যদি আজকে খাবার না পাই রে মালিক, তাহলে তো আপনার পরিচয়টা তার কাছ থেকে দূরে সরে যাবে, আপনার পরিচয় থেকে সে গাফিল হয়ে যাবে। আল্লাহ, আজকে বাড়িতে আসার পরে তাকে খানার কথা ভুলাইয়া দিয়েন, তাকে ঘুম পাড়ায় দিয়েন, যদি বাড়িতে আসে সে যেন ঘুমায়া যায়। এই মহিলা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মা দৌড়াইতেছে বাড়ির দিকে। সুবহানাল্লাহ পড়েন। কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মা বাড়ির দিকে দৌড়ায় আর মালিককে ডাক দেয়, আল্লাহ, এতদিন পর্যন্ত আমার সন্তানকে যে মহাব্বতের সম্পর্ক আপনার সাথে লাগাইছি, এই সম্পর্কের মধ্যে যেন বাটা না পড়ে, আমার সন্তান যেন আপনার পরিচয় ভালো করে পাওয়া যায়। আল্লাহ, আপনি আমাকে বেইজ্জতি কইরেন না, আমার সন্তানের অন্তর থেকে আপনার মহাব্বত দূর কইরা দিয়েন না। আল্লাহ, আমার সন্তান যদি বাড়িতে আসে, সন্তানকে ঘুম পাড়ায় দিয়েন, এরপরে আমি এসে নাস্তা বানাইয়া তাকে নাস্তা খাওয়াবো। কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মা আওলা কিসে পাগল
সে মালিককে ডাক দে, আল্লাহ আপনি হেফাজত করেন, আমার সন্তানকে হেফাজত করেন, সন্তানের ঈমান আর আমলকে হেফাজত করেন। এই বলে আল্লাহ তাআলাকে ডাকতেছে। আয়েশা দেখে, বাড়িতে আয়েশা দেখে আসলে কুতুবুদ্দিন আগের মতো আর পয়সা রয় নাই। কুতুবুদ্দিন আয়েশা দেখে, ওনার মা আয়েশা দেখে কুতুবুদ্দিন ঘুমাচ্ছে। মা সুন্দর করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, আল্লাহ আপনি আমার সন্তানকে ঘুম পাড়ায় দিয়েছেন, আপনার শুকরিয়া। এই কথা বইলা মা সুন্দর করে আটার খামিরা তৈরি কইরা রুটি বানাইয়া এখন কুতুবুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাথার মধ্যে গিয়ে হাত দেয়, বাবা উঠো, দেরি হয়ে গেছে তোমার জন্য নাস্তা বানাইতে, বাবা দেরি হয়ে গেছে। এ বাবা উঠ, তাড়াতাড়ি নাস্তা খাও। ওই যে জায়নামাজের মধ্যে, মুসল্লার মধ্যে দাঁড়াও। ওই মানবী জায়নামাজের নিচে খাবার দিয়ে রাখছে মা, জায়নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াও, মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করো, তাহলে তোমার নাস্তা চলে আসবে। এই কথা বলে কুতুবুদ্দিনকে মা ডাকতেছে। কুতুবুদ্দিন ডাক দিয়ে বলে, মা এ মা, আজকে যখন বাড়িতে আসতে গো মা, আমি ঘরে ঢোকার আগেই এমন একটা খাবারের গ্রান পাইছি গো মা, এমন খাবারের গ্রান আমি পৃথিবীর জমিনে পাই না। জোরে জোরে বলেন আল্লাহ। আমার বন্ধুরা, আমার হযরত কুতুবুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মা সন্তানের চেহারার দিকে তাকায় আর বলতেছে, কি হয়েছে আবার বলো। মা আজকে বাড়িতে আইসা আমি বাড়িতে ঘরে ঢুকার আগে এমন এক খাবারের গ্রান পাইছি গো মা, এমন সুন্দর খাবারের গ্রান পাইছি গো মা। আমি তখন তাড়াতাড়ি করে নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে ধরে টান দিছি গো মা। আল্লাহু আকবার বল। যাই নামাজের মধ্যে ধরে টান দিছি। এ মা, আমার জীবনে আমি এত মজাদার খাবার খাই নাই, আমি এত শুকরানওয়ালা খাবার খাই নাই গো মা। আজকে আমি আর নাস্তা খাবো না, আমি আর নাস্তা খাবো না। এই যে খাবার খাইছি গো মা, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার কাছে আমার মালিককে ডাকতে ভালো লাগতেছে। এ মা, এটা কোন খাবার গো মা, তুমি আমাকে আমার নাস্তার জন্য ডাকো কেন? কুতুবুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মা বুঝে গেছে আমার সন্তানের সাথে আমার মালিকের একটা সম্পর্ক হয়ে গেছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার সন্তানের সাথে আমার মালিকের সম্পর্ক হয়ে গেছে। কুতুবুদ্দিনের মা সিজদায় পড়ে মালিকের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ হে মালিক, আমি আপনাকে এত বুঝতে পারি নাই, এত চিনতে পারি নাই। আল্লাহ তাআলা যেন কুতুবুদ্দিনের মাকে আওয়াজ দিয়ে দেয়, এ আমার বান্দি, আমার গোলামকে আমার পরিচয় দেওয়ার জন্য তুমি প্রতিদিন যায় নামাজের নিচে যদি রুটি লাগাইতে পারো, প্রতিদিন যদি যায় নামাজের নিচে রুটি লাগাইতে পারো, আমি একদিন আমি মালিক আসমান আর জমিনের সমস্ত মাখলুককে আমি আল্লাহ খাওয়াই, আমি একদিন কি কুতুবুদ্দিনের জন্য যায় নামাজে খাবারের ব্যবস্থা করতে পারি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সন্তানকে কার পরিচয় দিতে হবে? জোরে বলেন না কার? সন্তানকে আল্লাহর পরিচয় দিতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর পরিচয় দেয়। এ ভাইরা আমার, সন্তান যখন শৈশবের মধ্যে চলে আসবে সন্তানকে আল্লাহর পরিচয় দিতে হবে। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট অবস্থায় সুন্দর করে ওই দরবারের পাশে ওই জিনিসের উপর বসেছে, বসাইয়া হযরতের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আল্লাহ তাআলার পরিচয় দিতে বলে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমাকে কালিমার কথা বলবো, তুমি যদি এগুলোকে হেফাজত করো আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এক নম্বর, ইহফাজিল্লাহ, আল্লাহ তাআলার হেফাজত করো, ইয়াহফাজুকা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদুহু আমামাক, তুমি আল্লাহ তাআলার অনুগত করো, আল্লাহ তাআলার বিধানের হেফাজত করো, সালাতের হেফাজত করো, যাকাতের হেফাজত করো, আল্লাহ তাআলার কোরআনের হেফাজত করো, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামের হেফাজত করো। তাজিদুহু আমামাক, তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনে পাইবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ছোট, আল্লাহর হাবিব তার কাছে দিন শিখাইতেছে, আল্লাহ তাআলার পরিচয়টা
দিতেছে, আল্লাহ তাআলাকে হেফাজত করলে আল্লাহ তোমার হেফাজত করবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, কথা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর পয়গম্বর দিন শিখায়, আল্লাহ তাআলার পরিচয় দেয়। ছোট অবস্থায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পরিচয় দেয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কারো কাছে কোনো কিছু চাইবা, দুনিয়ার মানুষের কাছে চাইও না, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমার সন্তানের যদি একটা কিতাবের প্রয়োজন হয়, একটা বইয়ের প্রয়োজন হয়, একটা ব্যাগের প্রয়োজন হয়, সন্তানকে আমি আস্তে করে বলবো, বাবা আমার কাছে না চাইয়ে তুমি আল্লাহর কাছে চাও। ঠিক কি না? বাবা তুমি আমার কাছে না চাইয়ে আল্লাহর কাছে চাও। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পয়গম্বর শিখায়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবা? আরো জোরে বলেন, কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্যের প্রয়োজন হয় কার কাছে সাহায্য চাইবো? আরো জোরে বলেন না, কার কাছে? তাহলে সন্তানের সামনে কার পরিচয় দিতে হবে? জোরে বলেন, কার পরিচয়? সন্তান বালেগ হয় নাই তখনও, তারপরে আল্লাহর পরিচয়। লম্বা চড়া কথা ছিল ভাই আমার, পরোয়ানা চলে আসতে, পরোয়ানা হাতে এসে গেছে। আমার বড় আরেকজন বুজুর্গ আছেন, আল্লাহওয়ালা আছেন, আল্লাহওয়ালা বুজুর্গ একজন আছেন। আপনারা মনক্ষুণ্ণ হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কখনো সময় করে দেয়, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদেরকে নিয়ে বিষয়টা লম্বা চলে একটা বিষয়। লম্বা প্রায় 12 থেকে 14টা সন্তানের হক আছে, যেটা পিতামাতার জন্য করণীয়। এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা জানবো। আগামী রোববার আমার প্রোগ্রাম আছে, আমাদের এই যে লালচন মুকিম লেন স্কুল মাঠে আগামী রোববার প্রোগ্রাম, বেশি আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার আপনাদের সাথে মুলাকাত হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেটা খানা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হযরত ওয়াজিদ আমাদের সুন্দর যে নসিহত পেশ করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকের পরিবারটাকে সেইভাবে সাজাবার তৌফিক দান করেন। আমিন। এই মুহূর্তে